ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের এবং জেনারেলের এবং সাথে যাদের অল্টারনেটিভ ইংলিশ আছে তাদের সিলেবাস আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যদি এই টেক্সটগুলো যেগুলো এখানে বলছি টেক্সটগুলো যদি তোমরা ভিডিও চাও টেক্সটগুলোর উপর এবং নোটস চাও যে আমি তোমাদের নোটস প্রোভাইড করি, তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি ভিডিও দিয়ে দেবো। আর এর আগে সেমিস্টার 1-এর সিলেবাস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমাদের যদি কোনো ভাই বোনরা থেকে থাকে তাদেরকে তোমরা চাইলে ভিডিওটা দিয়ে দিতে পারো। তো সেমিস্টার 3-তে কোর 5-এর যেটা তোমাদের রয়েছে আমেরিকান লিটারেচারের মধ্যে রয়েছে ব্যাকগ্রাউন্ড স্টাডি, দ্য আমেরিকান ড্রিম, সোশ্যাল রিয়ালিজম অ্যান্ড দ্য আমেরিকান নোভেল, ফোকলোর অ্যান্ড দ্য আমেরিকান নভেল, ব্ল্যাক ওমেন্স রাইটিং, দ্য কোশ্চেন অফ ফর্ম ইন আমেরিকান পোয়েট্রি। গ্রুপ এতে পোয়েট্রির মধ্যে রয়েছে অ্যানি ব্রেড স্ট্রিটের দ্য প্রোলগ, তারপরে ওয়াল্ট হোয়াইটম্যানের লেখা দ্য প্যাসেজ টু ইন্ডিয়া লাইন 1 to 68, তারপরে ল্যাংস্টন হিউজেসের লেখা দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার, তারপরে অ্যালেক্স শারম্যান অ্যালেক্সি লেখা দেখো এখানে রয়েছে যে রাইটিংটা সেটা হচ্ছে দুটো এখানে পোয়েম তোমাদের রয়েছে, কাউ ক্রো টেস্টমেন্ট আর হচ্ছে এভলিউশন। গ্রুপ বি ফিকশনে রয়েছে নভেলের মধ্যে পড়তে হবে টনি মরিসনের লেখা বিলাভেড, শর্ট স্টোরির মধ্যে পড়তে হবে এডগার অ্যালান পোর লেখা দ্য পাল এখানে লেখা রয়েছে পারলয়েন্ট লেটার, দ্য পারলয়েন্ট লেটার। তারপরে উইলিয়াম ফলকনারের লেখা ড্রাই সেপ্টেম্বর, তারপরে এটা ন্যানিতাল হাওয়ার্টনের লেখা দ্য অ্যাম্বিশিয়াস গেস্ট। আর গ্রুপ সিতে যে ড্রামা রয়েছে সেটা রয়েছে টেনেসি উইলিয়ামসের লেখা এ স্ট্রিট কার নেম ডিজায়ার। কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেম এই কোর 5 থেকে, কোর 5 না, এটা কোর 5 থেকে, সেটা হচ্ছে দেখো এখানে কি কি রয়েছে কোর 5 থেকে তোমাদের কি কি আসছে এবারে। কোর 5 থেকে এখানে প্যাটার্ন অফ কোশ্চেন এখানে লেখা রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিতে হবে গ্রুপ সির উপর, 20 মার্কসের রিটেন টেস্ট তোমাদের কলেজ থেকে নেওয়া হবে, এন্ড সেমিস্টারে নেওয়া হবে পোয়েট্রি থেকে 1 out of 3 লং কোশ্চেন্স, অর্থাৎ 3টে লং কোশ্চেনের মধ্যে একটা লং কোশ্চেনের উত্তর দিতে হবে পোয়েট্রি থেকে, 15 মার্কসের দুটো, আর হচ্ছে 2 RTC out of 3 of 5 মার্কস, আর 5 মার্কসের 3টে দেওয়া থাকবে, তার মধ্যে দুটো কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে হবে। আর ফিকশন অর্থাৎ নভেল থেকে থাকবে 2 নম্বর, দুটো প্রশ্ন দেওয়া থাকবে, 2 নম্বর না 15 নম্বরের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটা করতে হবে। আর শর্ট ফিকশন অর্থাৎ ফিকশন থেকে তোমাদের দুটো শর্ট নোট করতে হবে, 3টে শর্ট নোট কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে দুটো করতে হবে এবং সেগুলো হচ্ছে প্রত্যেকটা 5 মার্কসের। কোর 6-এ রয়েছে পপুলার লিটারেচারের মধ্যে রয়েছে ব্যাকগ্রাউন্ড স্টাডি, কামিং অফ এজ, দ্য canonical and the popular, caste, gender and identity, ethics and education in children's literature, sense and nonsense, the graphic novel, এগুলো কিন্তু সব আছে। তারপরে গ্রুপ এতে রয়েছে লুইস ক্যারলের লেখা থ্রু দ্য লুকিং গ্লাস, তারপরে রয়েছে গ্রুপ বিতে আগাথা ক্রিস্টির লেখা দ্য মার্ডার অফ রজার আর্কোয়েট, তারপরে জেকে রাউলিংয়ের লেখা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। গ্রুপ সিতে লেখা আছে, গ্রুপ সিতে যেটা আছে সেটা হচ্ছে স্যাম সেভারদুয়ারির লেখা ফানি বয় আর হেগ্রের লেখা টিনটিন ইন্টিমেট, ঠিক আছে। আর প্যাটার্ন হচ্ছে এখানে কোশ্চেন প্যাটার্ন এখানে দেওয়া হচ্ছে 20 নম্বরের টিনটিন ইন্টিমেটের 20 নম্বরের হ্যান্ড রিটেন প্রজেক্ট বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টে দিতে হবে, অর্থাৎ ইন্টারনাল এক্সামে দিতে হবে। আর এন্ড সেমিস্টারে যেটা হবে সেটা হচ্ছে গ্রুপ এ থেকে 15 মার্কসের দুটো বড় প্রশ্ন থাকবে যার মধ্যে একটা তোমাদের করতে হবে। গ্রুপ বিতে যেটা থাকবে সেটা হচ্ছে 10 নম্বরের ইন্টারনাল চয়েসের উপর তুমি তোমাদের যে কোনো টেক্সট থেকে একটা প্রশ্ন কিন্তু করতে পারো। তারপরে গ্রুপ সিতে রয়েছে 15 নম্বরের দুটো ব্রড কোশ্চেন থাকবে, তার মধ্যে একটা করতে হবে। তারপরে কোর 7 অর্থাৎ পেপার 7-এ চলে আসো ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামার মধ্যে 17 থেকে 18 সেঞ্চুরির মধ্যে গ্রুপ এতে আছে হিস্ট্রি, politics and socio-cultural background, religious and secular thought in the 17th century, its impact on literature, poetry with special reference to the change and the emergence of new forms and styles, verse satires, neoclassical norms, emergence of mock epic,
তার মধ্যে আছে জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট বুক 1, আলেকজান্ডার পোপের লেখা দ্য রেপ অফ দ্য লক ক্যান্টো 1, ক্যান্টো 2, ক্যান্টো 3। আমরা যে সময়ে পড়তাম আমাদের সেই সময় ফার্স্ট সেমিস্টারে প্যারাডাইস লস্ট এবং আলেকজান্ডার পোপ কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পাঠ্য ছিল। ফার্স্ট সেমিস্টার অ্যাকচুয়ালি আমাদের তখন তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে হতো। গ্রুপ বিতে রয়েছে থিয়েটার অফ ডিকেডেন্স, ক্লোজিং অ্যান্ড রিস্টোরেশন অফ দ্য স্টেজ, court, stage and commercial theatre, women and the theatre, comedy of manners and its dictators, beginning of stage reformation and the latter playwrights of restoration, Dryden and heroic tragedy, demonstration tragedies of Thomas Otway, আফরা বেনের লেখা দ্য রোভার, জন ওয়েবস্টারের দ্য হোয়াইট ডেভিল। এগুলো কিন্তু পড়তে হবে সব। কীরকম কোশ্চেন প্যাটার্ন থাকবে? কোশ্চেন প্যাটার্নের মধ্যে রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্টে 20 নম্বর থাকবে, রিটেন টেস্ট হচ্ছে দ্য রোভারের উপর, এন্ড সেমিস্টারে পোয়েট্রিতে হচ্ছে দ্য প্যারাডাইস লস্ট থেকে লং কোশ্চেন থাকবে 15 নম্বরে দুটো ব্রড কোশ্চেন আসবে, তার মধ্যে একটা করতে হবে। দ্য রেপ অফ দ্য লকেট থাকবে 15 মার্কসের দুটো ব্রড কোশ্চেন, যার মধ্যে একটা করতে হবে। 2 আরসিটি আউট অফ 4 এখানে দেওয়া হচ্ছে, ইন্টারনাল চয়েস তোমরা যেরকম ইচ্ছা সেরকম নিতে পারো। 5 মার্কসের দুটো কোশ্চেন কিন্তু প্যারাডাইস লস্ট থেকে থাকবে, 4টে থাকবে, তার মধ্যে দুটো করতে হবে। আর রয়েছে হোয়াইট ডেভিল থেকে 10 নম্বরের দুটো থাকবে, তার মধ্যে একটা করতে হবে। আর যেটা তোমাদের রয়েছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, অর্থাৎ যেটা তোমাদের ইএলটি বলা হয়, 2 ক্রেডিটস ইকুইভ্যালেন্ট টু 25 মার্কস এখানে লেখা রয়েছে। দেখো নোয়িং দ্য লার্নার্স, এগুলো কিন্তু ইএলটির মধ্যে পড়তে হবে। ইএলটি আমাদের এ লেভেলে ছিল না, মানে গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু আমাদের ইএলটি ছিল না যখন আমরা স্টেট ইউনিভার্সিটিতে পড়তাম। ইএলটি এখন রিসেন্টলি ইনক্লুড করা হয়েছে। আমাদের ছিল হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটে আমরা ইএলটি কিন্তু করেছি। তো এই ইএলটি থেকে তোমাদের পড়তে হবে নোয়িং দ্য লার্নার্স, টিচিং অ্যান্ড লার্নিং বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলস, এগুলো কিন্তু প্রচুর নাম্বার ওঠে ইএলটিতে, ভীষণই সোজা। অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, ম্যাটেরিয়ালস ফর ল্যাঙ্গুয়েজ টিচিং, ইভলিউশন মডেলিস্ট লেখা রয়েছে এখানে। দেখো অ্যাটেন্ডেন্স ফর 5 মার্কস, এটা যদি ক্লাসগুলো তোমরা রেগুলার বেসিসে অ্যাটেন্ড করো তাহলে 5 মার্কসের, আর ইন সেমিস্টার হবে 20তে। আর দ্য এক্সামিনেশন অ্যান্ড ইভলিউশন উইল বি কন্ডাক্টেড বাই দ্য কলেজেস, এবং এটা কিন্তু কলেজ থেকেই কন্ডাক্ট করা হবে। আরও একটা এখানে নোট লেখা রয়েছে, দ্য সেম স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স ক্যান নট বি রিপিটেড টুয়াইস, অল দ্য কলেজেস অ্যাফিলিয়েটেড টু WBSU উইল টিচ ELT ইন দ্য 3rd সেমিস্টার অর 5th সেমিস্টার। এটা কলেজের ব্যাপার যে তোমাদের 3rd সেমিস্টারে নাকি 5th সেমিস্টারে ইএলটি করাবে, অনেক কলেজ কিন্তু 5th সেমিস্টারে করায়। অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং ইন দ্য 4th সেমিস্টার অর 6th সেমিস্টার টু জেনারেল স্টুডেন্টস, এবং জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য, তাদের কিন্তু যে ক্রিয়েটিভ রাইটিং আছে সেটা চাইলে 4th সেমিস্টারে রাখতে পারে বা 6th সেমিস্টারে। ওকে, এরপর চলে আসি জেনারেলের ক্ষেত্রে। তো তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে যারা পাস কোর্সে পড়ছো তাদের ইংলিশ জেনারেলের কি সিলেবাস হবে। তো এখানে চলে আসছি, দেখো ইংলিশ জেনারেল সেমিস্টার 3 তাদের যে প্রথম যে পেপারটা রয়েছে GE3 বা DSC3, নভেল অ্যান্ড প্লেজের মধ্যে রয়েছে, নভেলসের মধ্যে রয়েছে ডিকেন্সের অলিভার টুইস্ট, ড্রামার মধ্যে শেক্সপিয়ার রয়েছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, এখানে লেখা রয়েছে দ্য প্লে টু বি টট উইথ দ্য রেফারেন্স টু দ্য ফলোয়িং অ্যাক্টস অ্যান্ড সিন, এখানে লেখা রয়েছে দেখো কী কী অ্যাক্টস তোমাদের সিন পড়তেই হবে, হোল অ্যাক্ট 1, অ্যাক্ট 2, সিন 7, অ্যাক্ট 2, সিন 9, অ্যাক্ট 3, সিন 1 and 2, অ্যাক্ট 4, সিন 1। আর কী কী কোশ্চেন প্যাটার্ন থাকবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20 মার্কস, হ্যান্ড রিটেন প্রজেক্ট অন ডিকেন্স অন শেক্সপিয়ার অর শেক্সপিয়ার, যেটা তোমাদের ইচ্ছা সেটা দিতে পারো, সেটা কলেজ সিলেক্ট করে দেবে তোমাদের। আর ইন সেমিস্টারে হবে নভেলের একটা ব্রড কোশ্চেন থাকবে, 15 মার্কসে একটা ব্রড কোশ্চেন অ্যান্সার করতে হবে তোমাদের, এবং দুটো ব্রড কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে। আর ড্রামার মধ্যে যেটা রয়েছে 15 নম্বরের দুটো ব্রড কোশ্চেন থাকবে, তার মধ্যে একটা করতে হবে। আর একটা রয়েছে দেখো এখানে 5 মার্কসের 3টে ব্রড কোশ্চেন থাকবে, 3টে শর্ট কোশ্চেন থাকবে, তার মধ্যে দুটো করতে হবে। আর আরটিসি এখানেও 3টে থাকবে, দুটো করতে হবে 5 মার্কসের। আর আরেকটা রয়েছে হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা ইএলটি এর আগেও বললাম, ইএলটি কিন্তু তোমাদের রয়েছে, তোমাদেরও কিন্তু ইএলটির মধ্যে নোয়িং দ্য লার্নার্স, টিচিং অ্যান্ড লার্নিং বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলস, অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ম্যাটেরিয়ালস ফর ল্যাঙ্গুয়েজ টিচিং, এগুলো কিন্তু করতে হবে। এভলিউশন মডেলিটিস, এখানে লেখা রয়েছে অ্যাটেন্ডেন্স 5 মার্কস আর এন্ড সেমিস্টার 20। আর যেটা তোমাদের আরও এখানে একটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের অনেকের কিন্তু অল্টারনেটিভ ইংলিশটা আছে। তো এই অল্টারনেটিভ ইংলিশের কি সিলেবাস, সেমিস্টার 3 দেখো অল্টারনেটিভ ইংলিশের যে সিলেবাস সেটা হচ্ছে
নাল অ্যাসেসমেন্ট থাকবে 10 মার্কসের স্টোরি রাইটিং প্লাস 10 মার্কসের প্রিসি রাইটিংয়ের উপর। আর এন সেমিস্টার হচ্ছে কম্প্রিহেনশন, কোশ্চেন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 20 মার্কসের, ফর্মাল লেটার হচ্ছে 15 নম্বরের, আর রিপোর্ট রাইটিং হচ্ছে 15 মার্কসের। তো যারা এই ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। যদি তোমরা আমার কাছে এই টেক্সটগুলোর ভিডিও চাও বা টেক্সটগুলো বুঝতে চাও তাহলে আমি একদম সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো। কমেন্ট করে জানিয়ে যদি তোমাদের ভিডিওগুলোর প্রয়োজন হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।